ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধ এবার শান্তি ফিরে পেতে চায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে আর বোঝার অপেক্ষা রাখে না তারা পরাজিত। তবে এই যুদ্ধ বন্ধ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধ নেবে না, এটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কারণ তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে সারা বিশ্ব দেখেছে ট্রাম্পের আগ্রাসী ভয়ঙ্কর রূপ। আর সেই প্রেসিডেন্ট এখন যুদ্ধ থামাতে বলছে। একবার চিন্তা করুন, এর মধ্যে কোথাও ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ধরনের কোনো পরিকল্পনা লুকিয়ে আছে না তো? একটু পেছনে যাই। যখন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, ঠিক তখন বিবৃতি ছাড়া শক্তিশালী কোনো দেশ তাদের পাশে দাঁড়ায়নি। আর ইরান ইসরায়েলের চলমান কয়েকদিনের এই যুদ্ধেও ইরানের পাশে দাঁড়ায়নি মুসলিম দেশগুলো। ইরান একাই প্রতিহত করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। ইরান যদি এই যুদ্ধে হেরে যেত তাহলে গোটা মধ্যপ্রাচ্য শাসন করত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস যে অন্য দেশগুলো নেই, তা কয়েকদিনের এই যুদ্ধ বাস্তবতা দেখিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চেয়ে বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না। তার এমন পোস্টের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে। তবে যুদ্ধবিরতির পর ট্রাম্পের জন্য সবচেয়ে কঠিন কাজ শুরু হবে ইরানের হাতে পরমাণু অস্ত্র না পৌঁছায় তা নিশ্চিত করা। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।